This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আরও একবার স্বাগত সকালের বাংলায়। যে খবর এবার আমরা নজর রাখবো, মালদায় তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার খুনে যেন পরতে পরতে রহস্য। এবার পুলিশের জালে মালদা সদর হিন্দি সেলে তৃণমূল জেলা সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি। তবে কি গৃহযুদ্ধের বলি দুলাল সরকার? নিহত কাউন্সিলরের স্ত্রী থেকে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর মুখে উঠে এসেছে পুরনো শত্রুতার তথ্য। বড় মাথা সাকার ফাঁসানো হয়েছে আমাকে, বড় মাথার শিকার হয়েছে, বড় মাথা দুলাল সরকার খুনে আরো বড় মাথা গ্রেফতারের পর কিসের ইঙ্গিত দিলেন নরেন্দ্রনাথ তিওয়ারি? দুলাল সরকার খুনের পর থেকেই বড় রাজনৈতিক চক্রান্তের অভিযোগ করে আসছেন স্ত্রী চৈতালি ঘোষ সরকার। গত কয়েকদিন ধরে যে কজন গ্রেপ্তার হয়েছে তা নিয়ে একেবারেই খুশি ছিলেন না তিনি। তার আশঙ্কা ছিল খুনে যুক্ত বড় মাথারা যেন ছাড় না পেয়ে যায়। আমার তো কিছু বলার নেই, যা করবেন আমাদের প্রশাসন করবে, পুলিশ করবে, এবং আমার দলকে আমি আবেদন রেখেছি, আমার তাদের উপরে ছেড়ে দিয়েছি এই মুহূর্তে। আমি আগে তার কাজটা করে উঠি, তারপর বাকি জিনিস আমি বোঝার চেষ্টা করব। আমি শুধু শুনছি এর কথা, ওর কথা, তার কথা, কিন্তু আমার মনে হচ্ছে এদেরকে যেন শো করে আমার আসল লোক যে তাদেরকে যেন লুকিয়ে না রাখা হয় কোনো ভাবে, সেটা যেন দেখে পুলিশ, আর আপনারাও যেন দেখেন। আমি সেই আবেদন আপনাদের সবার কাছে রাখছি। আমি এই মুহূর্তে কাউকে মনে করতে পারছি না। অবশ্যই হয়তো আসতো, যদি এইখানকার লোক হয়, এই এলাকার লোক হয়, তার তো প্রয়োজনে আসতেই পারে, কিন্তু তার কি শত্রুতা, কে ওকে ব্যবহার করলো, আমি এই জিনিসগুলো বুঝে উঠতে পারছি না, আমি মেলাতে পারছি না। চৈতালি দেবীর রাজনৈতিক চক্রান্তের অভিযোগ যেন সত্যি হওয়ার পথে। দীর্ঘ জেরার পর বুধবার গ্রেপ্তার মালদা সদর হিন্দি সেলের তৃণমূল জেলা সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি। নরেন্দ্র ঘনিষ্ঠ স্বপন শর্মাকেও গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুর পর্যন্ত কাউন্সিলর খুনে গ্রেপ্তার 7। দুলাল সরকারের সঙ্গে কি শত্রুতা ছিল নরেন্দ্রনাথ তিওয়ারির? মঙ্গলবার থেকেই পুলিশি জেরার মুখে পড়েন নরেন্দ্রনাথ তিওয়ারি ও তার দুই ভাই ধীরেন্দ্রনাথ তিওয়ারি ও অখিলেশ তিওয়ারি। দীর্ঘক্ষণ জেরার পর গ্রেফতার করা হয় নরেন্দ্রনাথকে। ধৃত স্বপন শর্মার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সূত্রের খবর, ইংরেজবাজার পুরসভার 22 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ছিলেন নরেন্দ্রনাথ তিওয়ারি। বর্তমানে এই ওয়ার্ডে কাউন্সিলর হয়েছেন দুলাল সরকার। 2022 সালে পুরসভা ভোটে দুলাল গোষ্ঠীর সঙ্গে নরেন্দ্রনাথ গোষ্ঠীর বিবাদ চরমে ওঠে। নরেন্দ্রনাথের ভাইকে মারধর করা হয়েছিল বলে অভিযোগ। দুলাল গোষ্ঠী বনাম নরেন্দ্রনাথ গোষ্ঠীর বিবাদ নিয়ে মুখ খুলেছেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর দাবি, কিছুদিন আগে নাকি নরেন্দ্রনাথ তিওয়ারি দুলাল সরকারকে খুনের হুমকি দিয়েছেন। অনেকদিন ধরেও চেষ্টা করছিল দুলাল সরকারকে সরাবার, এবং যেদিন ঘটনা হলো ভোটের পর, তারপরে সবাইকে বলে বেড়াতো আমি একদিন যে করে হোক বাবলা সরকারকে মারবো। কি বলতো এটা নন্দু তারই বলতো, অনেককে বলেছে। নিজের এলাকা দখল নিয়ে নন্দু নিজের এলাকা দখল করে পার্টির নাম করে নিজের এলাকার কুকীর্তিগুলো করতো। নরেন্দ্রনাথ তিওয়ারি গ্রেপ্তার হওয়ায় কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন দুলাল সরকারের স্ত্রী চৈতালি ঘোষ সরকার। পুলিশি তদন্ত সঠিক পথে যাচ্ছে বলে মন্তব্য করেন। আমি আপনাদের কাছ থেকে জানতে পারলাম এই কথাটা, যে এরা গ্রেপ্তার হয়েছে এবং এরা যুক্ত আছে, কিন্তু আমার যেটা মনে হচ্ছে পুলিশ সঠিক তদন্তর দিকে এগিয়ে যাচ্ছে। তবে আরও কিছু মাথা থাকতে পারে আমি আন্দাজ করছি। আর আমি আমার দলের উপরে এবং আমার নেত্রী, আমার মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে এবং রাজ্য সভাপতি সহ আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা রেখেছি। পুলিশের দাবি, যদিও এখনো কাউন্সিলর খুনে মূল মোটিভ স্পষ্ট নয়। এখন দেখার তদন্ত কোন পথে এগোয়। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।
তৃণমূল নেতা দুলাল সরকার খুনের ঘটনায় নরেন্দ্রনাথ তিওয়ারিকে 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের। ঘটনায় এখনও পলাতক দুজন। দুলাল সরকার খুনের মূল চক্রী নরেন্দ্রনাথ তিওয়ারি, জানিয়েছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। কী কারণে খুন তা এখনও স্পষ্ট নয়। বুধবার সাংবাদিক সম্মেলনে জানান সুপ্রতিম সরকার। স্বপন শর্মা একটি কুখ্যাত দুষ্কৃতী। তার বিরুদ্ধে অতীতে এলাকায় বোমাবাজি, খুন, দাঙ্গা হাঙ্গামার একাধিক অজস্র অভিযোগ আছে, পুরনো মামলা আছে। ইনি এবং নরেন্দ্রনাথ তিওয়ারি মিলে দুজনে এই ঘটনার মূল চক্রী ছিলেন। 50 লক্ষ টাকার বিনিময়ে সুপারি কিলিংয়ের একটা বরাত দেওয়া হয়েছিল। যাদের দেওয়া হয়েছিল, যে 4 জন এসেছিলেন, যে 4 জন দুষ্কৃতীর কথা বলেছি, যার মধ্যে 2 জন ধরা পড়েছে। ড্রাইভার ছিলেন আসরার খান বলে একজন, তাকে এখনো পাওয়া যায়নি। তিনি গাড়িটা চালিয়ে এসেছিলেন। খুনের সঙ্গে তার সরাসরি কী যোগ ছিল সেটা আমরা পরে দেখছি। এছাড়া আরও 2 জন এখনো পলাতক আছেন। তার মধ্যে একজন হচ্ছেন কৃষ্ণ রজক ওরফে রোহন, ইনিও গাড়িতে ছিলেন। 4 জন ছিলেন। একজন ছিলেন আসরার, আরেকজন শুরুতে বলেছি শামী আক্তার এবং টিঙ্কু ঘোষ, এবং আরেকজন যে পলাতক আছেন কৃষ্ণ রজক ওরফে রোহন। যে অমিত রজকের কথা আগে বলেছি হচ্ছে রোহনেরই, কৃষ্ণ রজকের ভাই। এবং আরও একজন পলাতক আছে বাবলু যাদব। সে ওই 4 জনের বাইক আরোহীর মধ্যে ছিল না, কিন্তু সেও এই সার্বিক খুনের যে চক্রান্ত তার সঙ্গে যুক্ত ছিল। এই 2 জন যে পলাতক দুষ্কৃতী আছে, যাদের খুঁজছি আমরা, স্পেশাল টিম গঠন করা হয়েছে এই 2 জনের, কৃষ্ণ রজক এবং বাবলু যাদব। তাদের ধরলে বা তাদের যদি কেউ সন্ধান দিতে পারেন, স্থানীয় মানুষ বা ভিন রাজ্যের মানুষ, সেই মর্মে পোস্টার ছাপানো হয়েছে জেলা পুলিশের তরফে। কোনো যদি কেউ সন্ধান দিতে পারেন, সোশ্যাল মিডিয়াতে প্রচার করা হয়েছে, তাদের কেউ সন্ধান দিতে পারলে সন্ধানদাতাকে 2 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এটা মালদা জেলা পুলিশের তরফে ঘোষণা করা হয়েছে। মালদা তৃণমূল নেতা দুলাল সরকার খুনে রয়েছে আরও বড় মাথা বাবলা শেখ নন্দু শেখ, তেমনটা জানা যাচ্ছে। বুধবার গ্রেপ্তারির পর থানা থেকে বের হওয়ার সময় এমনই দাবি করেন ইংরেজবাজার সহ তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি। মালদা তৃণমূল নেতা দুলাল সরকার খুনে প্রথম থেকেই পরিবারের তরফে এমনটাই দাবি করা হয়েছিল। এবার ধৃতের মুখে উঠে এলো একই কথা। দুলাল সরকার খুনে ধৃত নরেন্দ্রনাথ তিওয়ারিকে 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। বাবলা শেষ, নন্দু হাফ শেষ। বড় মাথাটা কার নাম বলছে? বড় মাথাটা কে? মালদার বুকে এসে কোন পদে আছে? পদে আছে? কি পদে বলুন? কি পদে আছে বলেন? কি পদে? শুনুন না আপনারা কি বলছেন? নরেন্দ্রনাথ তিওয়ারির হয়ে আমরা অ্যাপিয়ার করেছিলাম। ওনার হয়ে আমরা বেল অ্যাপ্লিকেশন করেছি এবং আমাদের সাবমিশন এটাই ছিল যে উনি এই ঘটনার সাথে জড়িত না, এবং এই যে উনি ইনভেস্টিগেশনে উনি ফুললি কপারেশন করেছেন, এখনও কি করেছেন এবং উনি ফিউচারেও করবেন। আর ওনার এইজটা দেখে এবং ওনার যে মানে মেডিকেলি যে উনি আনফিট, যে ওনার যে হার্টের স্টেন বসানো হয়েছিল, করা হয়েছিল, ওইসব গ্রাউন্ডগুলো আমরা তুলে বলেছিলাম। তো 3 দিনের পিসি রিমান্ড চাওয়া হয়েছিল লার্নেড কোর্ট, ওখানে 10 তারিখ অবধি পিসি রিমান্ড এলাকা। মালদায় তৃণমূল নেতা দুলাল সরকার খুনে ধৃত মালদা টাউন সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি। আর এই প্রসঙ্গে কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচরায় বলেন, তৃণমূলের মধ্যে চলে শুধুমাত্র ভাগের লড়াই। কে চেয়ারম্যান হবে তার জন্য দলের কাউকে খুন করতে পারে তৃণমূল। ভাগের লড়াইয়ে রাজ্য অশান্ত হয়ে গেছে, দাবি বিজেপি নেতা রাহুল সিনহার। তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব ভাগের লড়াই, গোষ্ঠীদ্বন্দ্ব ভাগের জন্য, হিস্সার জন্য। কে চেয়ারম্যান হবে তাই জন্য একজনকে নিকেশ করতে হবে, এটাই তৃণমূল, এটাই এগিয়ে বাংলার মডেল। তো বাইরে খুনি খুঁজতে হয় না, এটা তৃণমূল দলের মধ্যেই থাকে। তাহলে দলই দলের ভেতরে আছে। এই অপরাধ যেমন তপন কান্দুকে খুন করেছিল মেজরিটি পাওয়ার জন্য, মধু ভাণ্ড খোঁজ যে তোলার লড়াই, এই মালদাতে মধু ভাণ্ডের জন্য তারা খুন পর্যন্ত করতে পারে, এটা পরিষ্কার হয়ে গেল। তপন কান্দুকে খুন করে মেজরিটি করতে চেয়েছিল, আর এখানে খুন করে দখল নিতে চাইলো। তাই এই পেছন থেকে তৃণমূলের লোকেরা যুক্ত, এটা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, আজকে সেটা প্রমাণ হয়ে গেল। যে যতগুলো খুন হচ্ছে, সে রাজনৈতিক হোক আর অরাজনৈতিক হোক, প্রত্যেকটা খুনের সাথে তৃণমূলের কানেকশন আছে। আর মালদার ঘটনায় তো আমি ওই সময়তেই বলেছিলাম, এই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এই জিনিস হচ্ছে। এখন পুরোপুরি তৃণমূলের সব পয়সা রোজগারে নেমে পড়েছে, আর এই কাটমানির ভাগবাটোয়ারা নিয়েই একজন আরেকজনকে খুন করাচ্ছে। অতএব
রাজ্যটা পুরোপুরি অশান্ত হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের এই খেয়েই আর পয়সা খাওয়া খরচ জন্য। যে কারণে আজকে পুলিশ প্রশাসনকে অধিকাংশ সময়ই তৃণমূলের এই ঝগড়া মেটানোর কাজে ব্যস্ত থাকতে হচ্ছে। আমি মনে করি যাদের গ্রেপ্তার করা হয়েছে সেই 7 জনের এবং আরো যদি এর পেছনে কেউ থেকে থাকে তাদের গ্রেপ্তার করে কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হোক। যে তৃণমূল কংগ্রেস করলে পার পাওয়া যায় না, এই সাহস কি মমতা ব্যানার্জি দেখাতে পারবে? সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এর আগেও অনেক তৃণমূলকে খুন করে ধরা পড়েছে, কদিন বাদেই ছাড়া পেয়ে গেছে। অতএব সেই কারণে সেই ঘটনার পুনরাবৃত্তি হবে না তো, এটাই মানুষের কাছে আজকে সবচেয়ে বড় প্রশ্ন।